আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছো? এগুলো হচ্ছে যে মুরগির চামড়া, দেশি মুরগির চামড়া। তো এটা আমার শাশুড়ির হাতের রেসিপি, এটা আমাকে শিখাইছে আমার হাজবেন্ডে। আমার জামাইয়ের এই খাবারটা অনেক বেশি প্রিয়, আমার শাশুড়ি ওনাকে এই খাবারটা অনেক বেশি খাওয়ার। তো সেজন্য সে আমাকে শিখাইছে যাতে সে মজা করে খেতে পারে। এটা রান্না করতে হয় মূলত করলা বা উস্তা দিয়ে। তো সবসময় উস্তা দিয়ে রান্না করলে বেশি বেটার হয়। আজকে আমি করলা নিয়েছি, দুইটা বড় বড় করলা এখানে সুন্দর করে কেটে কুচি। পেঁয়াজটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে 3টে এলাচ, একটা দারচিনি আছে, এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ ভৈরা লাল মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, এটা আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে পানি দেওয়ার দরকার নাই, তেলের মধ্যে এই মশলাটা একটু কষানো হয়ে গেলে চামড়াগুলো দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার বিখ্যাত মুরগির চামড়া, এগুলো আমি এখন দিয়ে দিলাম। এই মুরগিটা আমি আমার মাকে দিয়ে পালাইতাম আর কি। তো আমার মা এই মুরগিটা পালছে, আমি টাকা দিয়ে কিনে দিচ্ছিলাম, মা পালছে, পরে মুরগিটা আমার জন্য নিয়ে এসে ওনাদের একটা দিছি, আর আমরা একটা খাইলাম। আর চামড়াগুলো দিয়ে আমার জামাইকে স্পেশালি রেসিপি বানাই দিতেছি। দেখো বন্ধুরা, কত তেল উঠছে, মুরগির চামড়াতে প্রচুর পরিমাণে তেল থাকে, অনেক তেল। এটা কিন্তু পানি না, আমি কোনো পানি দিয়ে কষাই নেই, এই তেলটা দিয়েই কষতে। দেখো মুরগির চামড়া কিভাবে ফুটে, সেটা ভালোভাবে কষাই নিতে হবে। এটা কিন্তু পানি না, শুধু তেল। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে চামড়াটা সিদ্ধ হয়। এই পানি দিয়ে দিলাম, চামড়াটা যাতে সিদ্ধ হয়। পরে আমি সিদ্ধ হলে তারপরে করলাগুলো দিয়ে দিলাম। রান্না করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, আনন্দ লাগে, আর আমি খুশি হয় সবার জন্য রান্না বান্না করি। তো তোমরা যদি চাও বা তোমাদের যদি ভালো লাগে আমার এই ছোটো ছোটো রান্নাগুলো, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে আপু আমরা রান্নার রেসিপি চাই, তাহলে আমি কন্টিনিউ তোমাদের জন্য চেষ্টা করব সিমসাম ছোটোখাটো একটু রান্নার রেসিপি দেওয়ার জন্য। ওকে, এদিকে আমার চামড়া কষানো হচ্ছে, আর এদিকে আমি একটু লবণ দিয়ে করলাটা মেখে নিব। মানে এটা একটু চারটা চুপকা পানিটা ফেলা দিব, তাহলে পিঠাটা উঠে দেবো, এরকম করতে নিব। তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো দিও, আমি কিন্তু তোমাদের জন্য রেসিপি বানাইতেছি, চাইলে তোমরা আমার বাসায় এসে এই রেসিপি খাইতে পারো, বুঝছো? তো এভাবে মইথা চটকাইয়া চুটকাইয়া পিতা ভাবটান উঠাই নিও। করলে অবশ্য কম পিতা লাগে, উঠতে বেশি পিতা লাগে, তারপরে তো বলা যায় না, পিতা আবার রইলে আমি খাইতে পারবো না, এই জন্য আমি এভাবে একটু চটকাইয়া চুটকাইয়া পিতা ভাবটা উঠাই নিচ্ছি। আমার কষলানো হয়ে গেছে, এখন আমি এটা সুন্দরভাবে পানি দিয়ে একটু ধুয়ে। তো এইদিকে আমার এটাও একবারে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। তো এখন আমি করলাগুলো দিয়ে দিব। করলাগুলো আমি একটু নাড়াচাড়া করে নিব। করলাটা নাড়াচাড়া করে মাখায় নিলাম আর কি, চামড়ার ঝোলের সাথে, কষানোর সাথে। এটা সুন্দর করে হতে থাকুক, খুবই সুন্দর হতেছে, তাই না? দেখো বন্ধুরা, আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে, একদম করলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব, 1 চামচ জিরার গুঁড়ি নিয়েছি, এগুলো আমি এখন সুন্দর করে ছড়াই ছড়াই দিয়ে দিলাম। সুন্দর করে মাখিয়ে নিব জিরার সাথে। তো যারা আমার ভিডিওটা দেখতেছো কষ্ট করে, প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে দিও। আর যারা ফলো দিচ্ছ তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর যারা দেও নাই প্লিজ একটু ফলো দিয়ে রাখো, আর ভিডিওটা শেয়ার করো প্লিজ। সবাইকে আমি রিকোয়েস্ট করে বলছি। এটা আমার রান্না হয়ে গেছে, 2 মিনিট পরে আমি এটা উঠাই নেব, জিরার গন্ধটা গেলে। তো দেখো রান্নাটা আমার কত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। আমার রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। চুলাটা আমি বন্ধ করে দিছি, এটা আমি আর এখন পেওয়ালাতে পারবো না, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগে। আমার হাজব্যান্ড এখন বাইরে আছে, ও যখন আসবে আবার একটু গরম করে ওকে দিয়ে দিব, আর এখন আমি খাবো। আমার প্লেটে আমি বেড়ে নিয়েছি, এখন আমি খেতে যাব। এ হচ্ছে আমার রেসিপি, করলা চামড়ার রেসিপি। এ হচ্ছে আমার কাসকি মাছ ভুনা, এখানে কালকের গরু মাংস আছে অল্প একটু। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি কেমন হয়েছে নিজের হাতের রেসিপি। বিসমিল্লাহ। পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে, কোনো তিতা না কিছু না। করলাটা খুবই সুন্দর সফট হয়েছে, চামড়াগুলো নরম হয়েছে, খাইয়া তো সেই মজা, ভালোই লাগতেছে। তো চাইলে তোমরা ওইভাবে বানায় খাইতে পারো, আর আমাকে মেনশন দিবা বানাইলে অবশ্যই। মজা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।